নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিদ্যাবৃক্ষে সবাইকে স্বাগত। আজ আমরা শুনব একটি দারুণ শিক্ষামূলক গল্প, সততার আসল মানে। এই গল্প থেকে আমরা শিখব সততা কেন জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। ভিডিওটি পুরোটা দেখো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সততার আসল মানে। গ্রামের সকাল। একটি ছোট্ট গ্রাম, নাম শান্তিপুর। এই গ্রামের মানুষজন খুবই সরল আর পরিশ্রমী। গ্রামের মাঝখানে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর সব বাচ্চারা পড়াশোনা করে। এই স্কুলেই পড়ে অর্ণব আর রিজু। দুজনেই ক্লাস 5-এর ছাত্র, কিন্তু দুজনের চরিত্রে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। অর্ণব খুবই সত্যবাদী, কখনো মিথ্যে বলে না, আর রিজু একটু চালাক, ছোটোখাটো বিষয় প্রায় মিথ্যে কথা বলে ফেলে। স্কুলের প্রতিযোগিতা ঘোষণা। একদিন সকালে স্কুলের শিক্ষক ঘোষণা করলেন, আগামী সপ্তাহে আমাদের স্কুলে একটি বড় প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতার নাম সততা পরীক্ষা। যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে সে পাবে গ্রামের সেরা ছাত্রের উপাধি। সবাই অবাক হলো। বাচ্চারা তো ভাবল সততা পরীক্ষা মানে আবার কি। শিক্ষক হাসতে হাসতে বললেন, এই পরীক্ষায় আমরা কারোর লেখা নয়, কারোর অঙ্ক নয়, বরং তোমাদের আচরণ আর সততা দেখব। রহস্যময় কাজ। পরের দিন প্রতিটি ছাত্রকে একটি করে বীজ দিলেন শিক্ষক। শিক্ষক বললেন, এই বীজ ঘরে গিয়ে টবে লাগাবে। 6 মাস পর আমরা দেখব কার গাছ সবচেয়ে ভালো হয়েছে। যার গাছ সবচেয়ে সুন্দর হবে সেই সততা পরীক্ষার বিজয়ী। সবাই খুশি হয়ে বীজ নিয়ে গেল, কিন্তু শিক্ষক গোপনে কিছু একটা ভেবেছিলেন। আসলে বীজগুলো ছিল ফুটো করা শুকনো বীজ, যেগুলো থেকে কোনো দিন গাছ হবে না। অর্ণবের বিপদ। অর্ণব খুব যত্ন করে বীজ লাগালো, প্রতিদিন জল দিল, রোদে রাখলো, কিন্তু দিন যেতে লাগলো, গাছ কিছুতেই বের হলো না। অন্যদিকে গ্রামের অন্য সব বাচ্চার টবে নানা রকম গাছ বের হতে লাগলো। কেউ ফুল দেখাচ্ছে, কেউ গাছের ডাল। অর্ণব অবাক হয়ে গেল। সে ভাবল, আমার কাজ কেন হচ্ছে না? কিন্তু সে হাল ছাড়ল না। প্রতিদিন মন দিয়ে জল দিল, মাটি পাল্টালো, তবুও কিছুই হলো না। বন্ধুদের হাসাহাসি। রিজু একদিন অর্ণবকে দেখে বলল, আরে অর্ণব, তোর টবে তো কিছুই নেই, দেখ আমার কাছে কত সুন্দর ফুল ফুটেছে, তুই তো এবার হারবি। অন্য বন্ধুরাও হাসতে লাগলো। কেউ বলল, অর্ণব তো অলস, তাই গাছ হয়নি। কেউ বলল, ও বুঝি জল দিতে ভুলে গেছে। অর্ণব চুপ করে রইল। সে জানতো সে কোনো ভুল করেনি। পরীক্ষার দিন। অবশেষে সেই প্রতীক্ষার দিন এলো। সবাই নিজের টব নিয়ে স্কুলে হাজির হলো। কোথাও লাল ফুল, কোথাও সবুজ গাছ। সবাই খুব খুশি। কিন্তু অর্ণব যখন খালি টব নিয়ে এলো, তখন সবাই আবার হাসলো। কেউ বলল, এটাই নাকি অর্ণবের গাছ। কেউ মজা করে বলল, এখন কি টবে মাছ চাষ করবি? অর্ণব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শিক্ষকের সিদ্ধান্ত। শিক্ষক একে একে সব টব দেখলেন। তারপর যখন অর্ণবের টব দেখলেন, তখন হেসে বললেন, অর্ণব, তুই কিছুই ফলাতে পারলি না? অর্ণব সাহস করে বলল, স্যার, আমি প্রতিদিন জল দিয়েছি, যত্ন করেছি, কিন্তু গাছ কিছুই হয়নি। তবুও আমি অন্য কোথাও থেকে গাছ এনে রাখিনি, এই খালি টবই আমি সত্যি করে এনেছি। শিক্ষক হঠাৎ গম্ভীর হলেন। তারপর তিনি মঞ্চে উঠে ঘোষণা করলেন, আজকের পরীক্ষার আসল বিজয়ী হলো অর্ণব। কারণ তোমরা সবাই মিথ্যে বলেছ। আমি যে বীজ দিয়েছিলাম সেগুলি থেকে কোনো দিন গাছ হওয়ার নয়। তাহলে এত গাছ এলো কোথা থেকে? তোমরা সবাই বাইরে থেকে গাছ এনে টবে বসিয়েছ, কিন্তু অর্ণব
একাই সত্য বলেছে। এই হলো আসল সততা, সত্যের জয়। সবাই হতবাক হয়ে গেল। যারা অর্ণবকে নিয়ে এতক্ষণ হাসাহাসি করছিল তারা লজ্জায় মাথা নিচু করল। অর্ণব সেদিন গ্রামের সবার চোখে সততার প্রতীক হয়ে উঠল। তারপর থেকে গ্রামে সবাই শিখল, মিথ্যা দিয়ে হয়তো কিছুদিন টিকে থাকা যায়, কিন্তু সত্যই শেষমেশ জয়ী হয়। তাহলে বন্ধুরা, গল্পটি তোমাদের কি ভালো লেগেছে? তাহলে এখনই বলো তো, সততার মানে কি? কমেন্টে আমাদের লিখে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল বিদ্যা বৃক্ষকে, কারণ এখানে তোমরা পাবে আরও অনেক সুন্দর সুন্দর শিক্ষামূলক গল্প। আজ এই পর্যন্তই, তাহলে দেখা হবে আবার নতুন কোনো গল্পের সঙ্গে।